সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিচেতে চলে গেছিলাম রান্নাঘরে। আর বাবা সকাল সকাল ধুকি এনেছিল, তো গরম গরম ছিল, তো বেশ ভালোই নরম ছিল ধুকিগুলো আজকে। আর এদিকে ছিল নলেন গুড়ের রসগোল্লা ছিল ধুকির সাথে। তো তিনটে ধুকি খেলাম, তারপরে চলে এলাম ওপরে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাই নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 23শে ডিসেম্বর সোমবার, আর এখন বাজছে সকাল প্রায় 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে সকাল থেকে খাওয়াটা খেয়ে নিচ্ছে সকালেই। তো ধুকি আনলে কি হয়, ধুকি গরম গরমই খাওয়া ভালো, একটু ঠান্ডা বেলা খেতে ভালো লাগে না। তো বাবা ধুকি এনেছিল, তো সকাল সকাল উঠে সেটাই খেয়ে নিলাম। তারপর উপরে বসে শুয়েছিলাম, রেস্ট করেছিলাম। আর এদিকে ভাঙনে চলতে কালকে বেশ ভালোই চলাফেরা করেছে, তো এখন ওর এনার্জি ডবল হয়ে গেছে। এখন কোলে আর কিছু মতেই থাকতে চাইছে না, কোনো মতেই। তো সবসময় নিচে নামবো, ছুটবো, হাঁটবো, এই করতে যাচ্ছে, পড়ছেও ধপ ধপ করে আর কি। তো যাই হোক, এই চুল দাড়িটা বেশ ভালোই বড় হয়ে গেছে, দেখি এবার চুলটা কেটে আসবো। তো নর্মালি তো আমি বাড়িতে ট্রিম করি দাড়িটা, কিন্তু আজকে ভাবছি জয়ন্তর কাছে ট্রিমটা করবো। দেখি কেমন লাগে, সামনের অংশটা বড় রাখবো, সাইডটা হালকা করে ট্রিম করতে বলবো ওকে। তো যাই চুল দাড়িটা কেটে আসি, তারপরে সকাল সকাল স্নানটাও সেরে নেবো দেখি। তো ফিরে এসে কথা হচ্ছে আবার তোমাদের সাথে। বাড়ির কয়েকটা টুকটাক কাজ সেরে প্রায় 10:30টার সময় বেরোলাম আর গেলাম জয়ন্তর দোকানে। তো দোকানে গিয়ে দেখি তখনও 2-3 জনের চুল দাড়ি কাটা বাকি আছে। তো যাই হোক, প্রায় 40-45 মিনিট অপেক্ষা করার পর তারপরে এলো আমার পালা। সাইকেল ঘরে ভরা আছে, দাঁড়ান এনে দিচ্ছি। A few moments later. তো আজকে চুল কাটাতে গিয়ে অনেকটাই সময় লেগে গেলো, কারণ 2-3 জন ছিল। তো 10:30টায় গেছিলাম, প্রায় 11:30টার সময় চুল কাটানো হলো আর কি। চুল কাটানোটা মোটামুটি ঠিকই আছে, সাইডগুলো ছোটো করে দিয়েছি, উপর দিকটা মিডিয়াম। আর আজকে দাড়িটাও ওর কাছেই কাটালাম, ট্রিম করালাম। তো নর্মালি তো দাড়িটা বাড়িতে ট্রিম করি, কিন্তু আজকে ওর কাছেই করালাম। তো দাড়িটা এই সাইডটা ছোটো করে দেওয়া হয়েছে, আর মাঝখানটা বড়ো আছে, আর এই হালকা এই সাইডটা বড়ো আছে আর কি। তো ঠিকঠাকই আছে মোটামুটি। যাই হোক, তো চুল কাটিয়ে আসার পর জাস্ট স্নান করে বেরোলাম। তো দেখি এবার নিচেতে যাবো। আর চুল কাটানোর পরে পরে নখগুলো বড়ো হয়ে গেছে দেখলাম, তো নখ টোক সব কাটাকাটি কমপ্লিট। তো স্নান টান সেরে ফ্রেশ হয়ে জাস্ট বেরোলাম। তো দেখি এবার নিচেতে যাবো, খিদেও পেয়েছে বেশ, খায়গা নিচেতে, তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। প্রায় 12:30টার সময় করতে বসলাম লাঞ্চ। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল সিম ভাজা, ছিল সিম আলু ভাজা। এদিকে কড় করে একটা মাছ ভাজা ছিল, ফুলকপি আলুর ঝোল ছিল হালকা করে পাতলা করে। আর এদিকে ছিল ফুলকপি শাক পেঁয়াজ দিয়ে সানা। তো এই ছিল আজকে লাঞ্চ করার পর উপরে এসে ঘুমিয়ে পড়লাম। 2000 years later. সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বাজার দিকে গেছিলাম একটু। তো টুকটাক কিছু কিনবো বলে গেছিলাম, তো গিয়ে দেখি যাই হোক আজকে ফুচকাওয়ালা বসেছে। তো এই দাদাটার পাত্তা পাওয়া যাচ্ছিল না লাস্ট কয়েকদিন ধরেই। তো যাই হোক ফাইনালি আজকে পাওয়া গেল। তো দাদাটার কাছে কয়েকটা ফুচকা কিনে তারপরে চলে এলাম বাড়ি। আর বাড়ি এসে সবাই মিলেই খেলাম। তো ফুচকা টুচকা খাওয়ার পর ভাগনাকে নিয়েই খেলা করছিলাম। প্রায় 9:30টার সময় উঠলাম ডিনার করতে। ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা। এদিকে ফুলকপির শাক পেঁয়াজ দিয়ে সানা ছিল, একটা বেগুন ভাজা ছিল। এদিকে ছিল ডাল, আর ফুলকপি আলুর পাতলা ঝোলটা ছিল। তো এই ছিল আজকে ডিনার করার পর ভাগনাকে নিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চলে এলাম উপরে। ডিনার তো কমপ্লিট। তো দেখি এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আছে আবার সকালে ডিউটি, তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো দেখি, আর আজকে ঠান্ডাটা মোটামুটি কমই রয়েছে মনে হচ্ছে, অন্যান্য দিনের তুলনায় আজকে ঠান্ডা অনেকটাই কম। তো যাই এবার শুয়ে পড়ি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।